23 নম্বর অধ্যায়ের রিডিং প্রশ্ন সমাধান। দেখেন, তাও মানে পরবর্তী হুরিমুল ছবি বুগু মানে দেখে আলমাজন সঠিক মুঞ্জাঙ্গুল বাক্য হুরুশিপসিও বাছাই করুন। পরবর্তী ছবি দেখে সঠিক বাক্য বাছাই করুন। এখন ছবিটা দেখেন একটু, একজন মানুষ বাড়িতে বসে আছে। এখন আমরা 4টা অপশন পড়ব, দেখি কোনটার সাথে মিল আছে। হারাবজিগা মানে দাদা ফিয়নসানুসেও অসুস্থ, না এটার সাথে মিল নাই। হারাবজিগা বাঙে খিয়সেও দাদা বাড়িতে আছেন, হ্যাঁ এটা হবে উত্তর। 3 নম্বরে আছে হারাবজিগা দাদা শিকসারুল হাসেও খাবার খান, না এটার সাথে মিল নাই। 4 নম্বরে আছে হারাবজিগা দাদা বিবিম্বাবুল দুসেও মানে বিবিম্বাব খান, না এখন উনি বসে আছেন, খাচ্ছেন না। হাঙ্গুগেসনন কোরিয়াতে তারিরুল তলদা মানে পা কাঁপানো, তারিরুল তলমিয়ন পা কাঁপালে আন্দুমনিদা হবে না। কোরিয়াতে পা কাঁপালে হবে না, এটার সাথে মিল নাই। 2 নম্বরে আছে দেখেন, হাঙ্গুগেসনন কোরিয়াতে জিবেসো বাড়িতে বাদাকে আনসুমনিদা মেঝেতে বসে, জিবেসো বাদাকে আনসুমনিদা বাড়িতে মেঝেতে বসে, না এটার সাথে মিল নাই। 3 নম্বরে আছে দেখেন, হাঙ্গুগেসনন কোরিয়াতে বাবে সুৎকারাকুল কুজ্জি আনসুমনিদা বাতে চামচ গেতে রাখলে হবে না। কুত্তা মানে ঢুকানো, আর জি আন মানে নেগেটিভ করা হয়, না বোধক মানে ঢুকালে হবে না এটা বলা হয়েছে। সুৎকারাক মানে হচ্ছে চামচ, বাপ মানে হচ্ছে বাত। আশা করি বুঝতে পেরেছেন। 4 নাম্বার আছে হাঙ্গুগেসন কোরিয়াতে জিবে মানে বাড়িতে তুরো খালতে প্রবেশ করার সময়ে, এই রিউলতে মানে সময়ে বোঝায়। তুরো খালতে প্রবেশ করার সময়ে চিনবারুল মানে জুতা চিনুমিয়ন পরলে আন্দুমনিদা হবে না। এই চিন্দা মানে হচ্ছে জুতা পরার একক, তার মানে জুতা পরে প্রবেশ করা যাবে না রুমে। হ্যাঁ এটা ঠিক আছে, ওনাকে ক্রস দেয়া আছে, উনি জুতা পরে প্রবেশ করতেছেন। এখানে জুতার বক্স আছে কিন্তু উনি জুতাটা এখানে রেখে যাননি। তো কোরিয়াতে একটা সংস্কৃতি আছে, তারা বৃদ্ধদেরকে সম্মান করে মদ পান করে তারা ঘাড় ঘুরিয়ে। সো এটা ছবিটা দেখে এটাই মনে হচ্ছে। তো তারপর আমরা অপশনগুলো একটু পড়ি দেখি। অরুণ কেনুন বৃদ্ধকে অরিউল সুকিয়স কোমর বাঁকা করে ইনসারুল হাইয়া হামনিদা অভিবাদন করতে হবে, মানে মাথা নত করে ইনসা করতে হবে বা অভিবাদন করতে হবে, সম্মান করতে হবে এই যে বৃদ্ধদেরকে, এটা বোঝানো হয়েছে, না এটার সাথে মিল নাই। 2 নম্বর আছে অরুণ আপেসনন বৃদ্ধের সামনে জুয়ংহি মানে নীরব বা চুপচাপ বাবুল মগয়া হামনিদা ভাত খেতে হবে, বৃদ্ধের সামনে চুপচাপ ভাত খেতে হবে। তারপরে আছে অরুণ আপেসনন বৃদ্ধের সামনে তারিরুল কুগু আঞ্জুমিয়ন আন্দুইমনিদা পায়ের উপরে পা তুলে বসলে হবে না, মানে বৃদ্ধের সামনে মানে 2 পা ক্রস করে বসা, এক পা আরেক পায়ের উপরে ক্রস করে বসা, এটা বোঝানো হয়েছে। বসলে হবে না, না এটার সাথেও মিল নাই। অতএব আমাদের 4 নাম্বারটা হবে উত্তর। তারপর আমরা একবার পরে নেই। অরুণ মানে বৃদ্ধ, আপেসনন সামনে, খুগেরুল মানে মাথা, তুল্লিগু গুড়িয়ে, সুরুল মানে মদ, সুরুল মদ, সুল মানে হচ্ছে মদ, সুরুল মদ মাসিয়া হামনিদা পান করতেই হবে, মানে বৃদ্ধের সামনে মাথা ঘুরিয়ে মদ পান করতে হবে। খুগেরুল তুল্লিগু সুরুল মাসাইয়া হামনিদা মানে মাথা ঘুরিয়ে মদ পান করতে হবে বৃদ্ধর সামনে। এটা এই চিত্রটা দেখে এটাই মনে হচ্ছে। প্রতিটি অধ্যায়ভিত্তিক প্রশ্ন সমাধান পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে, এবং প্রতিটি অধ্যায়ের তথ্য ও সংস্কৃতিও পেয়ে যাবেন। দেখেন, এই প্রশ্নটা আর পড়তেছি না, এটা প্রতিটা প্রশ্নে আমি পড়ে থাকি। জহুই আমার হালমনিনুন দাদি, আমার দাদি দেশ। ইগা হচ্ছে একটা পার্টিকেল, এটা এই শূন্যস্থানের শব্দের সাথে পড়তে হবে, এখন পড়ব না। মানুষই জিমান, মান মানে বেশি, সি দ্বারা সম্মান করা হয়, জিমান মানে হচ্ছে কিন্তু। মানুষই জিমান বেশি কিন্তু, মেইল মানে প্রতিদিন, উন্দুঙুল মানে ব্যায়াম, উন্দুং মানে হচ্ছে ব্যায়াম বা খেলাধুলা, উন্দুঙুল ব্যায়াম হাসিয়স করার কারণে কনগাং হামনিদা স্বাস্থ্যবান, কনগাং মানে হচ্ছে স্বাস্থ্য। এখন এখানে দেখেন একটা গ্রামার আছে 2টা। হাদা মানে করা, শিও এই সি থেকে হয়েছে শিও, ই থাকলে হবে ইয়, একটা গ্রামার, এটা গ্রামারের ক্লাস করলে বুঝতে পারবেন। আর এখানে আছে স, স দ্বারা কারণে বোঝায়, হাসিও স করার কারণে, মানে ব্যায়াম করার কারণে স্বাস্থ্যবান, প্রতিদিন ব্যায়াম করার কারণে স্বাস্থ্যবান।
তাহলে আরেকবার আমরা পড়ি। আমার দাদি ড্যাশ বেশি কিন্তু প্রতিদিন ব্যায়াম করার কারণে স্বাস্থ্যবান। এখন কি বেশি হতে পারে এটা দেখি আমরা। ১ নম্বরে আছে ত্যাগ মানে বাড়ি, না বাড়ির সাথে স্বাস্থ্যের মিল নেই। ২ নম্বরে আছে সংহাম মানে নাম, নাম বেশি কিন্তু না এটার সাথেও মিল নাই। এটা হবে উত্তর ইয়নচে মানে হচ্ছে বয়স। বয়স বেশি কিন্তু প্রতিদিন ব্যায়াম করার কারণে স্বাস্থ্যবান। এটার সাথে মিল আছে। স্যাংসিন মানে হচ্ছে জন্মদিন, না এটার সাথেও মিল নেই। হাঙ্গুগেসনন কোরিয়াতে অরুণদুলগুয়া বৃদ্ধদের সাথে, এই দুল দ্বারা অনেকজন বোঝানো হয়, গুয়া মানে সাথে। অরুণদুলগুয়া বৃদ্ধদের সাথে হামকে একত্রে ইসুলতে থাকার সময়ে জিখিয়া মানে মান্য করা, হালখিয়ে জরি করার শিষ্টাচার মানন্দে বেশি। কোরিয়াতে বৃদ্ধদের সাথে একত্রে থাকার সময় মান্য করা অনেক শিষ্টাচার রয়েছে, এটা বোঝানো হয়েছে। তারপরে দেখি মূলগনুল মালামাল জুগু পাদুলতে মানে দেওয়া নেওয়ার সময়, জু মানে হচ্ছে দেওয়া, আর গো দ্বারা এবং বোঝানো হয়, পাত্তা মানে গ্রহণ করা, এখানে আছে পাদুল। এই রিউলতে হচ্ছে একটা গ্রামার, সময় বোঝায়। জুগু পাদুলতে দেওয়া নেওয়ার সময়ে অরুণ কেনুন বৃদ্ধকে দু সুনুরু মানে দুই হাত দিয়ে, সুন মানে হচ্ছে হাত, দু মানে হচ্ছে দুই, দু সুনুরু দুই হাত দিয়ে, এই র দ্বারা দিয়ে বোঝায়। এখানে আছে উরো মানে দিয়ে, কোনো কিছু দিয়ে দিকে এগুলো বোঝানো হয়, একটা গ্রামার। মূলগনুল মালামাল দেশ মানে কোরিয়াতে বৃদ্ধদের সাথে একত্রে থাকার সময়ে মান্য করা অনেক শিষ্টাচার রয়েছে। মালামাল দেওয়া নেওয়ার সময়ে বৃদ্ধকে দুই হাত দিয়ে মালামাল দেশ। এখন এখানে কি হতে পারে? দুই হাত দিয়ে মালামাল দেশ। আসেন অপশনগুলো একবার পড়ি। জুশিয়া হামনিদা দিতে হবে, দিতে হবে। এখানে আছে দুরিয়া হামনিদা দিতে হবে। তো এখানে একটু লক্ষ্য করেন, জুদা মানে হচ্ছে দেওয়া, দুরিদা তো দেওয়া। এখন এই দুইটা থেকে ২ নম্বরটা কেন হবে? কারণ বয়স্কদের ক্ষেত্রে দুরিদা অর্থ দেওয়া, এটা সম্মান করে বলা হয়। আর জুদাও মানে হচ্ছে দেওয়া, কিন্তু বৃদ্ধদের ক্ষেত্রে দুরিদা হবে। ২ নম্বরটা হবে উত্তর। তারপরে আছে তুল্লিয়া হামনিদা গুরাতে হবে। ৪ নম্বরে আছে চুকিয়া হামনিদা মানে মাথা নত করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। দ্বিতীয় পার্টটা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে।